এমএন টেকনিক চ্যানেলের বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা দেখব সিঁড়ির রড বাইন্ডিং। গ্রাম্য যে বাসায় কাজ করা হয়, সচরাচর গ্রাম্য বাসায় ডাবল জালির সিঁড়িতে রড ব্যবহার করা হয়। আপনার হাই রাইজ কাজের জন্য তখন ডাবল জালি ব্যবহার করা হয় না, সেপারেট করে করা হয়, টেড এবং রাইজার ভিন্ন ভিন্নভাবে। তো আজকে আমরা দেখব ডাবল জালির রড বাইন্ডিং। আমরা প্রথমে মেন রডটা নিয়ে নিছি। মেন রডটা নিয়ে আমরা নিচের অংশ ব্যান্ড করে দিছি। তো ব্যান্ড করার পর ব্যান্ড অংশটুকু থাকবে আপনার বিমের ভিতরে। তো তারপর আমরা 6 ইঞ্চি পরপর রডগুলা বিমের টপ রডের সাথে আমরা বাইন্ডিং করে দিচ্ছি। বিমের টপ রডের সাথে 16 মিলি, এগুলো হচ্ছে বাইন্ডার। 6 ইঞ্চি পরপর চক দিয়ে দাগ দেওয়া হয়েছে এবং 6 ইঞ্চি পরপর আমরা রডগুলা বাইন্ডিং করে দিব যেন রডের অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকে। আমাদের 12 মিলি রডের সিঁড়ি হবে। একটা রড থেকে আরেকটা রডের দূরত্ব থাকবে 6 ইঞ্চি। মেন রডও থাকবে 6 ইঞ্চি এবং বাইন্ডারও থাকবে 6 ইঞ্চি। এখন আমরা যে রডটি নিলাম এটি নিচ্ছি এক্সট্রা টপ। যেহেতু আমরা ডাবল জালি করব, আমাদের সিঁড়ির কিন্তু যে লোডটা পড়ে সেটা নিচে এবং উপরে পড়ে, মাঝখানে কিন্তু লোড কম পড়ে। সে কারণে আমরা এক্সট্রা টপগুলো নিচে এবং উপরে দিব, মাঝখানে দেওয়ার দরকার নেই। আমরা এক্সট্রা টপগুলোও সেম পূর্বের মতো ব্যান্ড করে নিচ্ছি নিচের অংশে এবং কাভারিংটা সঠিক রাখার জন্য আমরা হ্যান্ডেল দিয়ে বাঁকা করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছেন এক্সট্রা টপটা হবে মেন রডের সেন্টারে, দুইটা মেন রডের মাঝখানে হবে এক্সট্রা টপ। তো আমাদের নিচের জালি বাঁধা কমপ্লিট। এখন আমরা ল্যান্ডিংয়ের রডগুলা বিছাবো। আমাদের ল্যান্ডিংয়ের যে আমরা মেজারমেন্টগুলো করে নিচ্ছি। ল্যান্ডিংয়েও সেম অবস্থা, আপনার 6 ইঞ্চি পরপর একটা করে রড বসবে। এবং একটা জানার বিষয় সেটা হচ্ছে আপনার প্রথম সিঁড়িতে আমরা যে মেন রডটা উঠলো সেটা কিন্তু আমাদের ল্যান্ডিংয়ে, অতএব দ্বিতীয় সিঁড়িতে ওইটা হবে আপনার টপ রড। দ্বিতীয় সিঁড়িতে হবে টপ রড এবং প্রথম সিঁড়িতে হবে মেন রড। এখন এখানে আমরা দ্বিতীয় যে সিঁড়িটি বা ল্যান্ডিং, এখানে আমাদের যে মেন রডটা হবে সেটা হবে আপনার প্রথম সিঁড়ির উপরের অংশের টপ রড। আপনার ল্যান্ডিংয়ের হবে মেন রড এবং সিঁড়ির উপরের অংশের হবে টপ রড। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কনসেল বিমের নিচে রডগুলো ঢোকাচ্ছি। এখানে আমাদের কনসেল বিমে 16 মিলি রড দেওয়া হয়েছে 6টা এবং যে স্টিরাপ দেওয়া হয়েছে স্টিরাপগুলো 5 ইঞ্চি পরপর দেওয়া হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় জালি যেটা ল্যান্ডিংয়ের শর্ট রডের সাথে আমাদের মেন রডটা বাইন্ডিং করে দেওয়া হচ্ছে। এখন আমাদের ল্যান্ডিংয়ের যে মেন রড সেটা প্রথম জালির রডের সাথে এক্সট্রা টপগুলো ব্যান্ড করে দেওয়া হচ্ছে। এখন ব্যান্ড করা কমপ্লিট। আমরা এটা আবার বাইন্ডার দিয়ে বেঁধে নিব। আমাদের বাইন্ডারও কিন্তু 6 ইঞ্চি পরপর হবে। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আপনারা রড বাইন্ডিং করবেন, রড বাইন্ডিং করার সময় স্পেসিফিংগুলো সবসময় সঠিক পরিমাপে দিবেন এবং রডগুলো খুব ভালোভাবে বাইন্ডিং করে দিবেন যেন ঢালাইয়ের পূর্ব মুহূর্তে বা ঢালাইয়ের সময় রডগুলা ডিসপ্লেস না হয়ে যায়। আমরা যেহেতু প্রথম সিঁড়িটা বাঁধা কমপ্লিট, এখন আমরা দ্বিতীয় সিঁড়ির কাজ করার পূর্বে আমাদের দ্বিতীয় সিঁড়ির কিন্তু রডগুলো সব ঢোকাই নিতে হবে। যেহেতু আমাদের ল্যান্ডিং, প্রথম সিঁড়ির ল্যান্ডিং এবং দ্বিতীয় সিঁড়ির ল্যান্ডিং দুইটা একসাথে ঢালাই হবে। দ্বিতীয় সিঁড়িটা ঢালাই হবে পরে, বাট ল্যান্ডিং দুইটা একসাথে ঢালাই হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ল্যান্ডিংটা রড বাইন্ডিং চলছে। এপাশে আমরা ব্লক দিয়ে দিয়েছি। আমাদের যে কাভার ব্লক আছে 40 mm ব্লক দিয়ে আমরা কাভারিং দিই। এখন আমরা সাইড কাটগুলো আমরা লাগাচ্ছি, যেটা সিঁড়ির টেড এবং রাইজারের লাগানোর পূর্ব মুহূর্তে সাইড কাটগুলো আপনার লাগাতে হয়। আমরা সাইড কাট থাকবে আমাদের 12 ইঞ্চি। যেহেতু আমাদের ধাপ যেটা আর কি টেড বা রাইজার থাকবে আপনার 6 ইঞ্চি এবং ওয়েস্ট স্ল্যাব থাকবে 5 ইঞ্চি, টোটাল 11 ইঞ্চি। সেক্ষেত্রে আমাদের সাইড কাট থাকতে হবে 1 ফিট, মানে 1 ইঞ্চি বাড়তি থাকতে হবে। তো আমাদের দ্বিতীয় সিঁড়ির যে ছাদে যাবে, দ্বিতীয় সিঁড়ির রড বাইন্ডিংও কাজ চলছে, কিন্তু
সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন রড বাইন্ডিং কেমনে করতে হয় এবং ঢালাইয়ের পূর্ব মুহূর্তে অবশ্যই কাভারিং ব্লকগুলো ভালোভাবে দিয়ে নেবেন এবং শাটারটা পরিপূর্ণ করে নেবেন। এই ছিল আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।